প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার আইসিটির আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। 4 বাংলা ভার্সন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৃষ্ঠা 54-55 পৃষ্ঠা। তোমরা সবাই দেখো, আজকে গত ক্লাসে আমরা পড়েছিলাম কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণী বিভাগ পড়েছিলাম। আজকে আমরা নেটওয়ার্কের মধ্যেই আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নিয়ে একটু আলোচনা করব। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যেটাকে সংক্ষিপ্ত করে বলা হয় ওয়ান। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান হচ্ছে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান স্থাপিত হয়। যেমন বাংলাদেশের সঙ্গে জাপানের, বা বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের, বা রাঙামাটির সঙ্গে ঢাকার সঙ্গে যে যোগাযোগটা করা যায় কম্পিউটারের মাধ্যমে, সেই নেটওয়ার্কের নাম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পৃষ্ঠা 54 পৃষ্ঠা, তোমরা সবাইকে বই খোলো, দেখো 54 পৃষ্ঠা। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের আরেকটি চমৎকার উদাহরণ হলো ইন্টারনেট একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হিসাবে পরিচিত। ইন্টারনেট একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হিসেবে পরিচিত, যেখানে বিশ্বব্যাপী স্থাপিত অসংখ্য নেটওয়ার্ককে একত্রে সমন্বিত করা হয়। ওয়ানের মাধ্যমে ইমেইলে আদান প্রদান করা যায়, ফাইল ডাউনলোড করা যায় এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পণ্য ক্রয় বিক্রয় করা যায়। কিসের মাধ্যমে? ওয়ানের মাধ্যমে। ওয়ান বলতে এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। এরপরে দেখো ক্লাউড কম্পিউটিং। এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধামতো চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে ক্রেতারা সাধারণত ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভিস প্রোভাইডারের ক্লাউডের সাথে যুক্ত হন। নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার সময় ক্রেতা ও সার্ভারের মাঝে ইন্টারনেটের অংশটিকে অনেক আগে থেকেই ম্যাগের ছবি দিয়ে বোঝানো হতো। সেই থেকেই ক্লাউড কম্পিউটিং কথাটি কি এসেছে। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। ক্লাউড কম্পিউটিংয়ের কিছু সুবিধা আছে, যেমন ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন অপারেটিং খরচ কমানো যায়, প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা পাওয়া যায়। তারপরে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট এবং রক্ষণাবেক্ষণ করা যায়। গ্রাহকরা তার ডেটাবেস ইন্টারনেটের মাধ্যমে যে কোনো অবস্থান থেকে যে কোনো সময় ডেটা অ্যাক্সেস করতে পারে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে। সফটওয়্যারের খরচ অনেক কম হয়, গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী সার্ভিস নিতে পারে, সহজে পরিবর্তন করা যায়। ক্লাউড কম্পিউটিং, দেখো এখানে একটা ছবি আছে ক্লাউড কম্পিউটিংয়ের, এই যে। এরপরে আসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমান যুগ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তি বলতে সাধারণত তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকেই বোঝানো হয়। একে ইনফরমেশন টেকনোলজি বা আইটি নামে অভিহিত করা হয়। কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ,
এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি হিসাবে চিহ্নিত করা হয়। তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ ব্যবস্থার রয়েছে নিবিড় সম্পর্ক, তাই বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়। তথ্য প্রযুক্তির কি কি অবদান? তথ্য প্রযুক্তির অনেক অবদান আছে। তথ্য প্রযুক্তির অবদানের ফলে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করতে সক্ষম হচ্ছি। তথ্য প্রযুক্তির অবদানগুলো হচ্ছে যে, তথ্য প্রযুক্তির অবদান হলো, উল্লেখযোগ্য অবদান হলো অপচয় রোধ করা যায়। যে কোনো কিছু যখন তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করব তখন অপচয় রোধ করা যায়, সময় সাশ্রয়ী হয়, হ্যাঁ, অনেক সময় বেঁচে যায়, তথ্যের প্রাপ্যতাকেই সহজ হয়। যে কেউ যে কোনো সময় তথ্য প্রাপ্তি পেতে পারে, তথ্য পেতে পারে বা তথ্য নেট থেকে পেতে পারে, হ্যাঁ, যে কোনো সময় তথ্য প্রাপ্যতা সহজ হয়ে যায়। তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়, যখন তখন যোগাযোগ করতে পারে, তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়। সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়। কিসের কারণে? তথ্য প্রযুক্তির অবদানের কারণে সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়। ব্যবসা বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে। ব্যবসা বাণিজ্যের মধ্যে কি লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে? ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে পছন্দের এবং প্রয়োজনীয় জিনিসের কি অর্ডার দেওয়া যায়। শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ শক্তির অপচয় কম হয়। অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানে যখন আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করি, রোবট ব্যবহার করি, তখন কি মানুষের যে শক্তির অপচয়টা কি কম হয়। শিক্ষার্থীরা এখন ঘরে বসে অনলাইনে বিশ্বের বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারছে। ঘরে বসেই কি বিদ্যুৎ, পানি, গ্যাস, ফোন বিলের মতো বিভিন্ন ইউটিলিটি বিলগুলো এখন মোবাইল ফোনেও দেওয়া যায় তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে। ঠিক আছে, এগুলো হচ্ছে তথ্য প্রযুক্তির অবদান। আরো আছে অবদান। এবার আসো, এই চ্যাপ্টারটা শেষ। এখন এই চ্যাপ্টারে কিছু প্রশ্ন উত্তর আছে, তার মধ্যে অনুশীলনী কিছু আছে। দেখো, বহু নির্বাচনী একের উত্তর হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে এক নম্বর দেখো, ফোরট্রন হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এক নম্বর উত্তর, পৃষ্ঠা 55, 55 পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন। ফোরট্রন হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর হচ্ছে যে, একই মেইল যদি একাধিক প্রাপকের কাছে পাঠানো যায় তাহলে কি ব্যবহার করা হয়? সিসি, অর্থাৎ কার্বন কপি। কোনো ওয়েবসাইটের প্রথম পেজকে কি বলা হয়? হোম পেজ। এরপরে ইন্টারনেটের অ্যাড্রেসকে বলা হয় কি? আইপি অ্যাড্রেস। তারপরে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার। তারপরে 6 নম্বর হচ্ছে, ওয়েব পেজ দেখা যায় কোথায়? ওয়েব ব্রাউজার।
ওয়েব ব্রাউজার। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি হলো মানুষের ভাষার, মানুষের ভাষার। ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার এই 55 পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো। আমি আবার বলি, পোর্ট্রন হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 2 হচ্ছে যে একই মেইল একাধিক প্রাপকের কাছে পাঠানো যায় কি ব্যবহার করে? সিসি অর্থাৎ কার্বন কপি। তারপরে 3 নম্বর হচ্ছে কোনো ওয়েবসাইটের প্রথম পেজকে বলা হয় কি? হোম পেজ। ইন্টারনেট অ্যাড্রেসকে বলা হয় আইপি অ্যাড্রেস। তারপরে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার। ওয়েব পেজ দেখা যায় কোথায়? ওয়েব ব্রাউজারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি হলো মানুষের ভাষা। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই। আমি যেগুলো পড়িয়েছি এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে? আশা করি সমস্যা হবে না। আর অনুশীলনীর যেই বহু নির্বাচনীগুলো আমি দেখিয়েছি এগুলো একটু পড়ে ফেলতে হবে। তাহলে আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন আইসিটি ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।